বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হইবে কোথায় সেইটা ভাবলা না। বয়স তোমার 80 বছর, বুবু ডাকছে তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ জোরকান ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ, জীবনের পরিবর্তে জীবন। এই আয়াতের ডিজিটাল কথা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। আল্লাহু আকবার বলতে কি কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? এই বাংলাদেশে আল্লাহু আকবার বলতেও ভয় ছিল, রাস্তায় নেমে নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেও ভয় ছিল, যতদিন পর্যন্ত স্বৈরাচার হাসিনা বাংলাদেশে ছিল। আরো জোরে বলেন। এইরকম হাজার হাজার মানুষের দরকার নেই। 10 জন মানুষ যদি রাজপথে নেমে আল্লাহ তাকবীর দেওয়া হতো, কিছুক্ষণ পরে পুলিশ যেয়ে ওই জায়গার মধ্যে গোলাগুলি শুরু করত। আর এইরকম তাফসির মাহফিল করতে গেলে ডিসি অফিস, এসপি অফিস আর এলাকার ছুটকে ফাটকে তেল তেলা গোয়েন্দার নেতার বাড়িতে ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো। আরো জোরে বলেন। যে আল্লাহ তাআলা স্বাধীন একটি দেশ আমাদেরকে দান করলেন, ওই আল্লাহর প্রতি আমরা খুশি না বেজার? চিৎকার করে বলতেছি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। ওই স্বৈরাচার হাসিনা ভারত থেকে, ভারতের এজেন্ট হয়ে বাংলাদেশে এসেছিল বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, তারা কি ইসলামকে শেষ করতে পেরেছে? তারই ধারাবাহিকতায় গত 16 বছর আমরা দেখেছি এই বাংলাদেশের মধ্য থেকে, শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন সুন্নাহর শিক্ষাগুলোকে বাদ দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা। এমনকি যখন তাদের ক্ষমতার চেয়ে নড়বড়ে হয়ে গেল, তখন তারা চিন্তা করে দেখেছিল এই বাংলাদেশের সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলেন বাংলাদেশ জামাত ইসলামী। তারা 1 তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করলো, আর 5 তারিখে সিরিয়া জুতো, সিরিয়া শাড়ি পরে বাংলাদেশ থেকে মামু বাড়ি দিল্লি তালা পালাতে বাধ্য হলো। এগুলো কার খেলা? এ জোরে বলেন, কার ফয়সালা? আল্লাহ তাআলা বলতেছেন ওমাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হয়? আরো ধরে বলেন। এই বাংলার জমিনে মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে জামাত বিএনপির নেতাদেরকে মিথ্যা সাক্ষী, মিথ্যা রায় দিয়ে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করেছে। আর আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা! যেই ট্রাইব্যুনালে জামাত বিএনপির নেতাদেরকে ফাঁসি দিয়েছে, আজকে ওই ট্রাইব্যুনালে তাদের বিচার শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। তারাও কায়দা কৌশল করে, আর আল্লাহরও কিছু কায়দা কৌশল। আজকে দেখলাম নিউজের ভেতরে, যেই ঘরের মধ্যে বিচার করা হবে, আদালতের মধ্যে রোমটা পরিষ্কার হয়েছে, সাজগোজ হয়েছে, বিচার কক্ষ রেডি হয়ে গেছে। যেই জায়গায় আসামি হয়ে আল্লামা সাইদি দাঁড়িয়েছিল, জামাত বিএনপির নেতারা দাঁড়িয়েছিল, আজকে আওয়ামী লীগের স্বৈরাচার এবং তাদের দোসররা ওখানে দাঁড়াবে। ওই জায়গায় তাদের বিচার হবে। যেই জায়গায় নিরপরাধ মানুষকে মিথ্যে বিচার করে ফাঁসির দড়িতে ঝুলাইছে, ওই একই জায়গায় আল্লাহ চাইলে তাদেরও ফাঁসির দড়িতে ঝুলতে হবে। এগুলো কার ফয়সালা? এ জোরে বলেন, কার খেলা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ধরি না, কিন্তু একবার ধরলে আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু একেবারে ছেড়ে। এই বাংলার জমিনে তারা ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছে, আর আজকে তারাই জমিনের মধ্য থেকে নিষিদ্ধ হয়ে যাচ্ছে। 16 বছরে অত্যাচার নির্যাতন করেছে জামাত বিএনপি,
দেশের মধ্যে ছিল, কিন্তু তারা যখন পালিয়ে গেল পরিচয় দেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কথা বলে না কেন? আজকে পালিয়ে আছেন ভারতের ভেতরে, সেখান থেকে লন্ডন যেতে চেয়েছে, ভিসা পায়নি। তারপরে কানাডা যেতে চেয়েছে, ভিসা পায়নি। আমেরিকা যেতে চেয়েছে, ভিসা পায়নি। কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল, এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আল্লামা সাইদি যেই বক্তব্য দিয়ে বিদায় নিয়ে চলে গেছে, আজকে বর্তমানে তাদের সঙ্গে, স্বৈরাচারদের সঙ্গে আল্লামা সাইদির বক্তব্যগুলো 100% মিলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো কার ফয়সালা? আরো জোরে বলেন। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে দাবি হলো, এই বাংলার জমিনে হাজার হাজার ছাত্র জনতার বুকে দ্বারা গুলি করেছে। আমার প্রিয় ভাই আবু সাইদের বুকের মধ্যে 1 নয় 2 নয় 4টে গুলি করে শহীদ করে দিয়েছে। মুগ্ধকে শহীদ করে দিয়েছে। হাজারো ছাত্রর বুকে গুলি করেছে। ওই গণহত্যার মহানায়িকা স্বৈরাচার হাসিনাকে ভারত থেকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে গ্রেফতার করে নিয়ে এসে মানুষের সামনে তাকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা একমত? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। হাত নামার আপনাকে মন খারাপ করলেন, রাগ করলেন? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? এই ছেলে, তোমার বড় 2টা বক্স বন্ধ করে দাও, শুধু 2টা মনিটর থাকবে। জি, 2টা বক্স বন্ধ করে শুধু মনিটর রাখো। আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহর কোরআন বলেছেন, মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া। নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা। এখন বলেন তো, স্বৈরাচাররা কি একজনকে হত্যা করছে না হাজার হাজার করেছে? এখন বলেন, এর বিরুদ্ধে কথা বলা কি রাজনীতি? আগামীকালকে দেখবেন আপনাদের বাজারে গল্প হবে, কিছু কিছু তেলতেলা গোয়েন্দার গল্প করবে যে গতকাল আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল, ওটা কি ওয়াজ হলো, ওটা রাজনীতি হলো। এ কথা কন না কে? ওরা কিন্তু ওই স্বৈরাচারের লোক, কিন্তু এখন আর নিজেদের পরিচয় দেয় না। তারা নিজেদের খোলস পরিবর্তন করেছে। গভীর মনোযোগ। রসুল বলেছেন, শুধুমাত্র অস্ত্র নিয়ে জিহাদের ময়দানে নামাই জিহাদ নয়, বরং জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা সবচাইতে বড় জিহাদ। সুতরাং অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? ওই স্বৈরাচার ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন, রসুলের বিরুদ্ধে আবু জেল ওই মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে যেই 3টে ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরের ভেতরে এই বাংলাদেশের স্বৈরাচাররাও একই রকম ভাবে 3টে ষড়যন্ত্র করেছিল। চিৎকার করে বলেন, কয়টা? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। 1450 বছর আগে মক্কায় দারুন নাদওয়া সংসদের মধ্যে রসুলের বিরুদ্ধে আবু জেল 3টা ষড়যন্ত্র করেছিল। গত 16 বছরের ভেতরে এই বাংলাদেশেও ইমানদার মুসলমানদের বিরুদ্ধে আমার দেশের স্বৈরাচাররাও 3টা ষড়যন্ত্র করেছে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। মোবাইল থাকলে রেকর্ড করে নেন, খাতা কলম থাকলে লিখে নেন। সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। চিৎকার করে বলেন তো দেখি, সূরাটির নাম কি? সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কত চমৎকার করে বলেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। ইয়া রাসূলুল্লাহ, ভালোভাবে জেনে নেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, আবু জেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরু শব্দটি মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেল আপনার বিরুদ্ধে
ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? আল্লাহ ভুল করেন এমন কথা বললে ইমানও থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি মাকারা শব্দ দিত এই জায়গার মধ্যে অর্থ হয়ে যেত। কিন্তু আল্লাহ মাকারা শব্দ না দিয়ে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেছেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না। কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কার বক্তব্য? আসেন আমি যদি একটা কথা বানায়া বলি, আপনারা কাসিদ আমার জব্বা কাটে নেবেন। কিন্তু আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি আপনাদেরকে মেনে নিতে হবে। এই বক্সগুলো ঘুরে দাও তো দেখি, বক্সগুলো শ্রোতাদের দিকে দাও। তোমাকে বারবার বললাম যে বেশ কম, আমার গলা টানতেছে তো, কাজ উঠতেছে কেন? কথা একবারে ফ্রি বোঝো না? তোমার ওই ইঞ্জিনের কোনো কাজ দরকার নেই, একদম ফ্রি করে দাও সাউন্ড। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা ডাকতে বলেন আবু জেহেল যারা হবেন তারা সব সময় তিনটা কাজ করবে। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। আল্লাহ তাআলা বলেন আবু জেহেল সব সময় তিনটা কাজ করবে। রাসূল ডাকতে বলে আল্লাহ কোন কোন তিনটা কাজ করবে আপনি দয়া করে বলেন তো দেখি। এমন সময় আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা কাজের মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই জমিনের মধ্যে দিন কায়েমের কথা বলবে, ইসলামী আন্দোলনের কথা বলবে, প্রথম নম্বর কাজ হলো লিইউসবিতুকা, যারা কোরআনের হক কথা বলবে তাদেরকে তারা জেলের ভেতরে বন্দী করবে। এক নম্বর, কোরআনের হক কথা যারাই বলবে তাদেরকে কোথায় বন্দী করবে? এই যে গত 16 বছরে লক্ষ্য করে দেখেন এই বাংলাদেশের ভেতরে কত আলেমদেরকে তারা জেলখানার মধ্যে বন্দী করেছে। আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, ওই যে কোরআনের ফাঁকি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, অর্ধশত বছর ধরে যিনি কোরআনের মাহফিলে আলোচনা করে, যার আলোচনাগুলো শোনার পরে হাজার হাজার অবিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে ধরে কাবা শরীফের ইমামে কপালের মধ্যে চুমো খাইল, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে জেলের ভেতরে 1 নয় 2 নয় 13 বছর ধরে বন্দি করে রাখার পরে, ওই জেল থেকে মুক্ত করার পরে হসপিটালের মধ্যে ঢুকাইয়া ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া ওই কোরআনের পাখির শরীরে তারা বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আরো জোরে বলেন। 13 বছর ধরে জেলের মধ্যে বন্দী রাখার পরে হসপিটালের মধ্যে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল তার নাম ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। আল্লামা সাইদির যিনি ফাঁসি চাইলো ওই ডাক্তারকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। কথা বলে না কেন? কোরআনের আলোকে ওয়াজ করেন, কোরআনের আলোকে তো ওয়াজ হচ্ছে। কমিটির লোক দিলেন, আপনি দিলেন, কোরআনের আলোকে ওয়াজ হচ্ছে না? আবু জেহেল কয়টা কাজ করবে? সূরাটির নাম কি? সূরা আনফাল, আয়াত নম্বর 30। ভালো করে মুখস্থ করেন। সূরাটির নাম কি? আয়াত নম্বর কত? এখন আবু জেহেল না 3 কাজ করছে, ওই 3 কাজ যদি বাংলাদেশের আবু জেহেলের সাথে মেলে আমি কি না বলে বাদ যাবো? ধরে বলার দরকার আছে না নাই? গত 16 বছরে আমরা দেখেছি
আমাদেরকে কোরআনের হক কথা বলতে দেয়নি। আবু জেলের বাচ্চারা বক্তাদেরকে গ্রেফতার পর্যন্ত করেছে। এখন স্বাধীন দেশে এটা কি বরদাস্ত করা হবে? স্বাধীন দেশে কোরআনের মাহফিলে যারা বাধা দেবে পিঠের চামড়া থাকবে না। বাপ দাদার কোনো কিচ্ছা কাহিনী হচ্ছে না, কোরআনের আলোকে আলোচনা হচ্ছে। আবু জেলরা কয়টা কাজ করবে? আরো ধরে বলেন। ওই কোরআনের পাকে আল্লামা সাঈদীকে যেই ডাক্তার চিকিৎসা করতে গেল, ডাক্তার মোস্তফা জামান, হসপিটালের 2টা নার্স বলেছে আল্লামা সাঈদীর শরীরে যখন ইনজেকশন পুশ করা হয়েছে তার কিছুক্ষণ পরে কোরআনের পাকে আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান সরকারকে বলতে চাই, ওই কোরআনের পাকে আল্লামা সাঈদীকে চিকিৎসা দেওয়ার নামে পরিকল্পিত ভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এদের প্রত্যেকেই বিচারের আওতায় আনতে হবে। তাহলে চিৎকার করে বলেন আবু জেল্লা কয়টা কাজ করবে? আর জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আবু জেল্লা 3টা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো কোরআনের হক কথা যারাই বলবে তাদেরকেই তারা জেলখানার মধ্যে বন্দি করবে। আর 2 নম্বর কাজ হলো আলেমদেরকে জেলের মধ্যে বন্দি করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো ইয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে। এই বাংলাদেশে গত 16 বছরের মধ্যে লক্ষ্য করে দেখেন, আমাদের নকিব, আমাদের আবার মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, এই মানুষগুলোদেরকে মিথ্যা রায় দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া এই জমিনের মধ্য থেকে বিদায় করে দিয়েছে। এদের কোনো দোষ ছিল না, অপরাধ ছিল না। তাদের অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআন প্রতিষ্ঠার কথা বলেছিল। এই জন্য আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলের মধ্যে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, আর 3 নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যাদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটবে, যাদের পেছনে পেছনে হাজার হাজার যুবকেরা ঘোরাঘুরি করবে, লক্ষ লক্ষ যুবকেরা যেই মানুষদেরকে আইডল বলে মনে করবে, ওই জনপ্রিয় মানুষদেরকে এই দেশের মধ্যে থাকতে দেবে না। লিয়ে করি জুকা, তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশে গত 16 বছরের মধ্যে লক্ষ্য করে দেখেন, এই জমিনের ভিতরে শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর পরে সবচাইতে যিনি বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি। ওই আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তার থাকার জায়গা হলো না, তাকেও দেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই জন্য আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো গত 16 বছরের ভেতরে এই 3টা কাজ বাংলাদেশের স্বৈরাচাররা করছে নাকি করে নাই? আরো জোরে বলেন, করছে নাকি করে নাই? তাহলে এখন আপনাদের চরিত্র যদি কোরআনের সাথে মিলে যায় আমরা বললেই অপরাধ? এ জোরে বলেন অপরাধ? আমার আগে আমার প্রিয় ভাই মোহাইমিনুল বলেছেন আবু জেল বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আবু জেলের বাড়িকে ইন্টারন্যাশনাল পায়খানা বানাইছে কে? আজকে শুধু মক্কার আবু জেলের বাড়ি পায়খানা নয়, ঢাকাতে লক্ষ্য করে দেখেন, টেলিভিশন নিউজের মধ্যে দেখেন, ওই বঙ্গবন্ধু এভিনিউ যেই জায়গার মধ্যে ওদের অফিস ছিল, অফিসটা ভেঙে চুরে সারখার, পুরো গুলিস্তানের মানুষেরা গিয়ে তাদের অফিসে পায়খানা করতেছে। কথা কন না কে? এগুলো কার খেলা? এ জোরে বলেন, কার ফায়সালা? বক্স 2টা অফ করে দাও, লাইন অফ করো, শুধু বাইক চলবে, অফ করো। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ এবং তার রসুল সিদ্ধান্ত দিলেন আবু জেলের বাড়ি পায়খানা হলো,
আমরাও বলতে চাই, এই বাংলার জমিনে যেই গণভবনে স্বৈরাচার ছিল পালিয়ে গেছে, ওই গণভবন আর ধানমন্ডি 32 শুধু জাদুঘর নয়, ওই গণভবন ধানমন্ডি 32কেও পায়খানা বানানো দরকার। তাহলে বাংলাদেশ যতদিন থাকবে, এই দেশের মানুষেরা যতদিন ঢাকায় যাবে, তাখানে টয়লেট করে পায়খানা করে ওই জালেমদের প্রতি, আবু জেলদের প্রতি ঘৃণা স্থাপন করতে পারবে। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে আবু জেলরা কয়টা কাজ করবে? আরো জোরে বলেন। আজকেও বাংলাদেশের বুকে শুধু নয়, কিয়ামত পর্যন্ত যুগে যুগে যারা এই সমস্ত কাজ করবে, এরা আল্লাহর কাছে ঘৃণিত হবে, জালেমদের পরাজয় হবে, আর মাজলুমদের বিজয় দান করবে কে? আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আয় রে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। সত্য সত্য কারা কারা চলবে শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কারা কারা যেতে চান, টান টান করে দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড হয়নি, আর টান টান কুটম দেখি। এই ছেলে হাত উঠা, এই চাচা উঠান, হ্যাঁ সবাই উঠান, জি সবাই একটু গলা কাকার দাম তো দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, কথা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আসেন আজকের আলোচনার মূল সাবজেক্টের দিকে। আজকের সংক্ষিপ্ত সময়ে আলোচনার সাবজেক্ট হলো বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি। জানার দরকার আছে না নাই? ওই হরিণের কিচ্ছা, বাঘের কিচ্ছা জীবনে বহু শুনেছি। 1947 সালে এই ভারত উপমহাদেশ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল শান্তি পাওয়ার জন্য। শান্তি কায়েম হয়নি। 71 সালে দেশ স্বাধীন হয়েছিল, বাংলাদেশের মানুষ শান্তি পাওয়ার জন্য, দেশের মানুষ শান্তি পায়নি। আবার 24 সালে আমরা দেশকে স্বাধীন করেছি, এখনো শান্তি পাচ্ছি না। কারণটা কি? কি করলে শান্তি হবে আমাদের জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? আমার আগে দ্বিতীয় বক্তাও কিন্তু এই কথাটা বলেছে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি জমিনের মধ্যে একটা দল গঠন করলেন, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। 17 বছরে দলটা গঠন করার পরে এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করলেন। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত আমার নবী 23 বছর ধরে চেষ্টা করলেন, জমিনে শান্তি কায়েম করতে পারলো। 40 বছর নবীর কাছে যখন কোরআন চলে আসলেন, নবীজি কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করলেন। এই জমিনের মধ্যে যখন কোরআন বিজয় হয়ে গেল, 40 থেকে শুরু করে 63 বছর পর্যন্ত ওই 23 বছরের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করেন, নবুয়ত পাওয়ার আগের 23 বছর আর পরের 23 বছর। নবীজি পরের 23 বছরের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলেন, আগের 23 বছরে কেন শান্তি কায়েম করতে পারলো না? তার কারণ হলো এই আগের 23 বছরে নবীজির দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আপনার আমার মতো দুই টাকার ছুটকে পাটকে হুজুর না, এলাকার তেলতেলা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং আমাদের নবী দল গঠন করে 23 বছর চেষ্টা করতে জমিনে শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ নবীর দলে তখন কোরআন ছিল না।
কোরআন দিয়ে নবীর দল চলেনি, তার মানে বোঝা গেল এই বাংলাদেশে যারা শান্তি কায়েম করতে চায় ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না যেই দল আল্লাহর কোরআন দিয়ে চলে না। আমার কথা কি বোঝা যায়? তাহলে যেই দলের দ্বারা শান্তি কায়েম করতে যাবেন সত্য হলো ওই দল চলতে হবে কি দিয়ে? আরো জোরে বলেন। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই কোরআন বাদ দিয়ে বাংলার জমিনে যদি শান্তি কায়েম করতে চাই শান্তি হবে না, আমাদের কি লাগবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমান্নারদু আযিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আরো জোরে বলেন দেখি আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনকে বাদ দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআনকে বাদ দিয়ে যদি তোমরা জীবন পরিচালনা করো আর যদি শান্তির জিকির করো, আমি আল্লাহ তোমাদের জীবনে কোনো শান্তি রাখবো না, পরো তোমাদের জীবনটাকে অশান্তিতে ভরে দেব। আর হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে অন্ধ করে হাসরে উঠাবো। যারা কোরআন মানবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে কি করে উঠাবে? বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? বরং যদি আমরা শান্তি পেতে চাই কি করা লাগবে? আল্লাহর কোরআন কত চমৎকার করে এই সম্পর্কে মেসেজ আমাদেরকে দিয়ে বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা ডাকতে বলে, রে পৃথিবীর মুসলমানেরা গভীর মনোযোগ, এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যদি তোমরা কোরআন মেনে চলো, তোমাদের জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। কোরআন যদি মেনে চলতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনটা শান্তিতে ভরে দেব। তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? এ রাষ্ট্রের মুসলমান গভীর মনোযোগ। এই যে আপনারা পেছনে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যখন কিসের ট্যাঙ্কি? ওই পানির ট্যাঙ্কির মধ্য থেকে 64টা পাইপ বের করে করে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই ট্যাঙ্কির মধ্যে মরা বিড়াল একটা পাইপ আস্তে 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 আপনাদের রাজশাহী জেলার গোদাগাড়িতে এসেছে। এখন ওই পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, বলেন তো এই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে রাজশাহী জেলাতে যত হুজুর আছে, মুফতি, মুহাদ্দিস, ফকি, ইমাম, মুয়াজ্জিন, সবাইকে ডেকে বলে, সেই হুজুরের গোষ্ঠীরা, এই যে ময়লা পানিওয়ালা পানি বের হচ্ছে, ময়লা পানি তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? জোরে কোন হবে? আপনাদের রাজশাহী জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে পানি ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এইবার আসল কথা শোনেন রাজশাহী গোদাগাড়ির মুসলমান, এই বাংলাদেশেও শান্তির প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আর ওই সংসদের ভেতর, সংসদের মধ্য থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালার আইন, ফুপুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, এই দুনিয়ার মানুষের মাথার তন্ত্র মন্ত্রকে ওই সংসদের মধ্য থেকে জুতো এবং ঝাঁটা পিটা করে বের করে যতদিন পর্যন্ত এই কোরআন বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই দেশের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন দেখি।
কে রে ভাই কোন দেশে আসলাম, একটা স্লোগান দেওয়ার লোক নেই। এটা রাজশাহী জেলা বলে তো মনে হচ্ছে না। রাজশাহী জেলার লোকজনের ইমানের পাওয়ার তো এত কম না ভাই রে। এ হুজুর, এই টুপি আলা হুজুর তাকবীর দেন তো দেখি, দেন তাকবীর দেন। আলহামদুলিল্লাহ বলেন। যাকে এই বার্তাটা নিয়ে টুনে পাস, এ ওই হুজুরকে এক কাপ চা দেন তো। আমার চা খাওয়ার দরকার নেই, ও যতক্ষণ ঠিক আছে ও ততক্ষণ চলবে। আলোচনা চলছে, তাহলে বলেন দেখি কি লাগবে শান্তির জন্য। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো আল্লাহ আমাদের সৃষ্টি করছে, আল্লাহর উদ্দেশ্যটা কি, কি কারণে? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন ইবাদত কাকে বলে? মানুষের ধারণা শুধু নামাজ পড়া ইবাদত, জিকির করা ইবাদত, হজ করা ইবাদত, রোজা রাখা ইবাদত। ভালো করে বুঝবেন, নামাজ ইবাদত, হজ, যাকাত, জিকির ইবাদত, কিন্তু সবচেয়ে বড় ইবাদত হলো এই জমিনের ভেতরে এই কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলন করা। গভীর মনোযোগ দিয়ে ভালো করে মাথার মধ্যে ঢুকান। এখন প্রশ্ন করবেন, হুজুর নামাজও ইবাদত, হজ, যাকাত, জিকিরও ইবাদত, তার চেয়ে বড় ইবাদত দিন প্রতিষ্ঠার আন্দোলন করা, কারণ কি? ভালো করে বুঝবেন। এই বাংলাদেশে তাবলিগ নামে একটা দল আছে না নাই? মানুষক যে নামাজের দাওয়াত দেয়, নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো এই তাবলিগ নামে দলের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না। আরে ভাই, বাংলাদেশে যত প্রকার জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশে চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম জিকির আছে না নাই? আমি কি বলবো, দুই একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের আউয়াল। এ কথা কোন, কথা কোন? দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝতে পারিনি, লিখবো কি? কে রে, কোরআন হাদিসের মধ্যে হোকামুখি কোতাকুতি কোনো জিকির আছে? এরকম ভণ্ড দেশের মধ্যে আছে না নাই? এর আবার মাঝে মধ্যে গান গায়, পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে আয়, বুকের মধ্যে আছে পারা, তার ভেতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায় পাগল করেছে। কত মারাত্মক গান দেখেন, বলতেছে পানি গড়গড়াইয়া পড়তেছে, বাবাই আমায় ডাকতেছে। এখন বলেন তো, বাবার পানি পড়ার সাথে যদি মুরিদের ডাকার সম্পর্ক হয়, লক্ষণ ভালো না খারাপ? আর মুরিদ যদি মহিলা মানুষ হয়, বিপদ আছে না নাই? ওই ভণ্ডর কোন দিক দিয়ে পানি বের হচ্ছে, আমার মনে বলে লঙ্গি খুলে পরীক্ষা করা দরকার। এইরকম ভণ্ড বাংলাদেশের মধ্যে আছে না নাই? এ রাজশাহীর মুসলমান গভীর মনোযোগ। এই যে রাজশাহী, তারপরে পাবনা, তারপরে একটা জেলা আছে, যে জেলার নাম হলো কুষ্টিয়া জেলা। জোরে বলেন কি জেলা? এই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে, যেই বাবার নাম হলো বাবা লালন শাহ। ওই লালন শাহ দরবারে গত 4 বছর আগে গেছি। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জট, পরনে পরে আছে শট, আর শরীরে পাঠার মতো গন্ধ, কাজ দিয়ে যাওয়া যায় না। বগলের পশমগুলো কাটে না, 1.5 হাত হয়ে গেছে, মুখগুলো নিচের দিকে ঝুলে চলে গেছে। আমি মনে মনে চিন্তা করলাম, সুন্দরবনের অবস্থা যদি এই হয়, বান্দরবনের খবর আল্লাহ ভালো জানে। কথা কর না গা। আমি আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষ আসার পরে ওই কথিত আল্লাহর ওলির গাও ধরে টিপাটিপি করতেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, লক্ষণ ভালো না খারাপ?
আরো জোরে বলেন। মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, ওই ছেলে মানুষ যদিও ঠিক থাকতে পারে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়া না হয়। এ যুবকেরা কথা বলো। আমি ডাকতে বলে, মেয়ে পাগল মহিলারা তোমাদের কি হলো? এই পাগলের গাও ধরে কেন টিপাটিপি করতেছো? তার কারণ জানতে চায়। আমাকে ডাকতে বলে, হুজুর এটা পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে তার কাছে চলে গেলাম, যার পরে লক্ষ্য করে দেখি এই কথিত আল্লাহর ওলিটা পেশাব করার জন্য গেল, আমিও তার পেছনে পেছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? আমি আস্তে করে যার পরে ডাকতে বললাম, বাবা আপনি পেশাব করলেন, পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাকতে বলে, হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম, এই পানি কোন পানি? বলে, নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে। একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হয় নাই। যেই পানি বাগেরে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে শহীদ হয়ে চলে গেল, আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। ফতু কি বুঝতে পারছেন? আমি তখন ডাকতে বললাম, এ কথিত আল্লাহর ওলি নবীর নাতি ইমাম হোসেন কারবালার প্রান্তরে পানি না পাওয়ার কারণে সামনের জায়গায় যদি পানি না ঠেকানা, আমার কথা হলো তাহলে আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবেন না। এ জোরে কর না কে? এরা কিন্তু জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। জোরে বলেন, জাতে মাতাল। শীতের দিনে পেশাব করে সামনে পানি ঠেকায় না, কিন্তু বলেন তো পায়খানা করে পেছনে পানি ব্যবহার করে কি করে না? করে না। মানে পায়খানা করে পেছনে যদি পানি ব্যবহার না করে, আমি হুজুর তো দূরের কথা, ওর বই ওর ঝাঁটা পেটা করে ঘর থেকে বাইর করে দেবে। বলবে যে তুই পীরগিরি করবো, দয়া করে বাইরে যারা কর, ঘরের মধ্যে ল্যাপ খাতা নষ্ট করিস না। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন, শুধু হাসার জন্য বলি নাই। তারা এইরকম ভণ্ডামি যারা বাংলাদেশে করতেছে, চিৎকার করে বলেন, এদের কি কোনো বিপদ আছে? যারা রোজার ওয়াজ করে এদের কোনো বিপদ আছে? নাই। তার মানে বোঝা গেল নামাজের কথা বললে বিপদ হয় না, হজের কথা বললে বিপদ হয় না, জিকিরের কথা বললে বিপদ হয় না, 36 বার হজ করলেও বিপদ হয় না। বিপদ তখনই হয় এই বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা কোরআনের রাষ্ট্র গঠনের কথা বলে। আর এই জন্য আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় আমল হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। গভীর মনোযোগ দিয়ে ভালো করে বুঝবেন। আমার নবী রমজান মাসে 16 দিন রোজা থেকেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা? একটা রোজার এত দাম, একটা রোজা যদি কেউ ইচ্ছে করে ছেড়ে দেয় 60টা রোজা লাগাতার রাখতে হবে, আবার যদি আর একটা রোজা ছেড়ে দেয় আবার 60টা রোজা রাখতে হবে। আর আপনি রোজা ছেড়ে দিলেন। রসুল বলতেছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। বেশি বোঝার চেষ্টা করো না, খেজুর খাও, পানি খাও, শরীরে শক্তি অর্জন করো। আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহ আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা দামি ইবাদত, কিন্তু রোজার চাইতে বেশি দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজির চাচা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা কি নাম বললাম? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। নবীজির চাচা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করার পরে ওই বউটা নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে, বাসর ঘরে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত হয়েছে, স্ত্রীর সঙ্গে মেলামেশা করা শুরু করে দিয়েছেন। এমন সময় বাইরে থেকে কে যেন ডাক দেয়, বলে ফানান, উদের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেছে। কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাম বিদায় নিয়ে চলে গেল। মুসলমানদের নবী মোহাম্মদ সাল্লাম বিদায় নিয়ে চলে গেল। এই কথা শোনার পরে ওই হানজালা বাসর ঘরের মধ্য থেকে লাফ দিয়ে ওঠার পরে
হাতের মধ্যে তলোয়ার নেওয়ার পরে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে। বিবি ডাকতে বলে, প্রাণের স্বামী আপনি কোথায় চলে যান? এমন সময় হানজালা বলে, প্রাণের বিবি রে, আর বাসর ঘরের মধ্যে তো থাকা যাবে না। কার জন্য বাসর করব, কার জন্য ইসলাম পাইলাম, কার জন্য এত আনন্দ, আমি কেমনে বাসর ঘরের মধ্যে থাকবো? মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে যায়। এই কথা বলার পরে হাতের মধ্যে তলোয়ার নিয়ে যখন যাওয়া শুরু করবেন, বিবি ডাকতে বলে, প্রাণের স্বামী আপনি তো আমার সঙ্গে মিলামেশা করেছেন, প্রেম ভালোবাসা মহব্বত করেছেন, আপনার তো ফরজ গোসলটা বাকি আছে, আপনি একটু গোসলের ব্যবস্থা করেন। হাতের মধ্যে আবার যখন বদনা নিয়েছে, পানি যখন গায়ের মধ্যে ঢালবে, এমন সময় বাইরে থেকে আবার কে যেন ডাকতে বলে, কুতিলা মুহাম্মদ, জিহাদের প্রান্তরে মুহাম্মদ শহীদ হয়ে গেছে। এই কথা শোনার পরে হানজালা পানির বদনাটা সেই জায়গার মধ্যে ফেলে দিলেন। পানির ট্যাঙ্কিটা ফেলে দেওয়ার পরে গোসল না করি, হাতের মধ্যে তলোয়ার নেওয়ার পরে বাসর ঘরের মধ্যে নতুন বউ রাখার পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন জিহাদের ময়দানে। যাওয়ার পরে যুদ্ধ করা শুরু করলেন। যেহেতু তার ফরজ গোসল বাকি, নামাজও পড়তে পারলেন না। 1 নয় 2 নয় 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা হয়ে গেল। যুদ্ধ করতে করতে কয়েকজন কাফিরকে বিদায় করে দিয়েছেন। পেছন দিক থেকে একটা ঘাতক আসার পরে হানজালার কাঁধের মধ্যে মেরেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেছেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। নতুন বিয়ে করার পরে বউটাকে বাসর ঘরে রেখে আসার পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন উহুদের প্রান্তরে। শুধু হানজালা নয়, 1 নয় 2 নয় 70 জন সাহাবী উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছে। আজকেও যারা মদিনায় যান, ওই মদিনায় গেলে কিন্তু দেখতে পারবেন উহুদ পাহাড়ের পাদদেশে 70 জন সাহাবীর কবর আজকেও আছে। আমার নবী নিজে হাতে কবরস্থ করেছেন 70 জন সাহাবীকে। মদিনায় যাওয়ার পরে বহু পাহাড় দেখেছি। পুরো মক্কা মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড় অতটা লাল না যত লাল দেখা যায় উহুদের পাহাড়টা। মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করলাম, এই উহুদ পাহাড়টা এত লাল কেন হলো বলেন তো দেখি। মদিনার মানুষেরা বলে, হুজুর আমরা কিতাবের মধ্যে পড়েছে, আমাদের পূর্বপুরুষের কাছে শুনেছি, আমাদের নবী যখন উহুদের প্রান্তরে যুদ্ধ করতে গিয়েছিল, ওই কাফের মুশরিক কুরাইশরা নবীজির মাথার মধ্যে আঘাত করেছে। নবীজির মাথার হেলমেটটা ভেঙে নবীজির মুখের মধ্যে ঢুকে পড়েছে। নবীজির দন্দান মোবারক শহীদ হয়ে গেলেন। মুখের মধ্যে থেকে ঝরঝর করে রক্ত বের হয়ে মাটির মধ্যে যখন পড়া শুরু করলেন, পুরো মদিনা থর করে কাঁপা শুরু করলেন। উহুদ পাহাড়টা কম্পন শুরু হয়ে গেল। আর উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই কালো আর সাদা থেকে লাল আকৃতি ধারণ করেছে। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির দন্দন মুবারক শহীদ হওয়ার পরে মুখের মধ্য থেকে একটা ফোঁটা রক্ত বের হওয়ার পরে যখন জমিনের মধ্যে পড়েছে, উহুদ পাহাড় সহ্য করতে পারে নাই। উহুদ পাহাড়টা কাঁপতে কাঁপতে লাল বর্ণের হয়ে গেছে। উহুদ পাহাড়ের পাদদেশে সাহাবীরা শাহাদাত বরণ করে পড়ে আছে। নবীজি লক্ষ্য করে দেখে, অনেক দূর থেকে দেখা যায় একটা সুন্দরী মেয়ে বাসর ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে দ্রুত গতিতে ছুটে আসতেছে। নবীজি লক্ষ্য করে দেখতে বললেন, ওই মহিলার হাতের মেহেদি এখন পর্যন্ত শুকাই নাই। আমার নবীজি ডাকতে বলেন, মহিলা, বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে তুমি কেন ছুটে ছুটে এসেছো জানতে চায়। মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই মেয়ে, আপনি গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে আমাকে বিয়েটা সম্পন্ন করে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা হানজালাকে নিয়ে যখন বাসর ঘরে গেছি, ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে তার সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত হয়েছিল। এমন সময় যুদ্ধের ঘোষণাটা শোনা
শোনার পরে আপনার চাচা হানজালা বাসর ঘরের মধ্য থেকে তলোয়ার নিয়ে ছুটে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে খবর পৌঁছে গেছে আমার স্বামী হানজালা উদের প্রান্তরে শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য কান্না করি না। ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না করার কারণ হলো আমার স্বামী হানজালা আপনার চাচা ফরজ গোসল বাকি ছিল, ফরজ গোসল না দিয়ে যুদ্ধের ময়দানে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জন্য একটু গোসলের ব্যবস্থা করে দেন। ইমানের শক্তি কাকে বলে বোঝার চেষ্টা করবেন। বলতেছে আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, আমার মনের মধ্যে কোনো আক্ষেপ নাই। স্বামী বিদায় নিয়ে চলে গেছে, তাতে কি হয়েছে? জান্নাতের ভেতরে স্বামীর সঙ্গে আমার দেখা হবে। তার কারণ হলো দিনের জন্য যারা জীবন দেয় এরা কখনো মরে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন যারা দ্বীনের জন্য ইসলামের জন্য জীবন দেয় এদেরকে কখনোই তোমরা মৃত বলো না, বরং এরা জীবিত, এরা জান্নাতের মধ্যে খাবার প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ বলেন। এই বাংলাদেশের মধ্যে ইসলামী আন্দোলন করার কারণে আমাদের নকিব ওই যে কোরআনের পাখি আল্লামা সাইদিকে 13 বছর ধরে জেলে বন্দী রাখার পরে জমিনের মধ্যে থেকে পরিকল্পিতভাবে বিদায় করে দিল। কত নেতাদের গলার মধ্যে রাহাবারদের গলার মধ্যে ফাঁসির দড়ি ঝোলাই বিদায় করে দিল। এদের কোনো দোষ নাই, অন্যায় নাই, আর হাসতে হাসতে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। তারপরেও জালেমের কাছে তারা মাথা নত করে নাই। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আমার মনে বলে তাদের এই আত্মত্যাগের জন্য আল্লাহ নতুন করে একটা স্বাধীনতা আমাদেরকে দিয়েছে। নতুন স্বাধীনতা পেয়ে আমরা খুশি না বেজার? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আরো জোরে বলেন। সৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? আরো জোরে বলেন। কোথায় ছাত্রলীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। এ কথা কর না কে? এরা কি বলতো? খেলা। কে বলতো? কে? এ জোরে কোন কি কাদের? কাউয়া কাদের। আমার ভাইয়ের হাসার জন্য বলি নাই, এই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যেই কষ্ট দিয়েছে এত কষ্ট জমিনের মধ্যে কেউ দেয় নাই। এরা বলতো খেলা হবে, কিন্তু আসল খেলা যখন শুরু হলো এদের আর খুঁজে পাওয়া গেল না। আজ থেকে 5 বছর আগে এই যে এরকম একটা বৃদ্ধ চাচা নির্বাচনের দিনে মনে মনে চিন্তা করছে 8টার থেকে যেহেতু ভোট, আমি আর অজু নষ্ট করব না। ফজরের নামাজ পড়ে অজু আটকে রাখছে, 8টার দিকে ভোট দেবে। 8টার দিকে চাচা ভোট দিতে যাওয়ার পরে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়িয়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের অজুতে ভোট দিতে, আর ওরা কাম সারতে তাহাজ্জুদের অজু দিয়ে। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলেবেলে ডাক দিয়ে বলতে দেই চাচা শোনেন, বাড়ির যে চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিল তো আমি একটু দেখা করতাম। আমার ভাইয়ের আসার জন্য বলি নাই, এই গত 16 বছরে যদি সুষ্ঠু নির্বাচন হতো, জামাত বিএনপির প্রার্থী যদি মাঠে থাকতো, এরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, মেম্বার পর্যন্ত হতে পারতো না। আর বিনে ভোটে এমপি মন্ত্রী হয়ে আর কোনো কাজ পায় না, কোরআনের মাহফিল বন্ধ করে। এখন আবার বলতেছে আমি সীমান্তর কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি।
এ কথা কন না কে? আমরা বলতেছি বুবু আপনি শর্ট করে আসেন, আমরাও আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। এ কথা কন না কে? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ জোরে বলেন, বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কল এখন সামনে আসে না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসি গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ কতক্ষণ ঠিক কিনা? দরবেশ বাবা চেনেন না? দরবেশ বাবা এই যে বিশাল বড় দাড়ি, পালানের দিনে দাড়ি কেটে কিলিং সেপ, পালাতে গেছে আইনমন্ত্রীর সাথে করে নিয়ে। আল্লাহর কি কাম, ক্লিন সেভ করে পালাতে গেছে নৌকো চড়ে, কোস্টগার্ড ধরে ফেলছে, আইনমন্ত্রী চিনতে পেরেছে। আইনমন্ত্রী ধরার পরে পুলিশক বলতিছে, স্যার আমাকে একা কেন ধরলেন, এই যে দরবেশ বাবাও আছে। এ কথা কোন? তারপরে দুইজনক ধরে নিয়ে গেছে। আর ওই যে ছিল বিচারপতি কালামানিক, চেনেন না? আল্লামা সাইদিকে যিনি ফাঁসির রায় দিয়েছিল, টেলিভিশনের মধ্যে যায় বলতো আল্লামা সাইদি রাজাকার, তার কেন ফাঁসি হলো না? এ আবার 15,000 টাকা দিয়ে নৌকো ভাড়া করছে, ছেলের দিয়ে ভারতে পালিয়ে যাবে। আল্লাহর কি কাম, যেই লোক ঠিক করছে ওই লোক 15,000 টাকা বুঝে নিয়ে ময়নাক জনগণের হাতে ধরিয়ে দিতে। ছোট বাচ্চা খাদনা করে যেরকম কলার পাতা ছুঁয়ে রাখে, ওই রকম ভাবে ময়নাক শুয়ে রাখছে। আর পরের দিনে আদালত নিয়ে যে জনগণ এমন ধাবা দিয়েছে ভাই, এমন হাদিয়া দিয়েছে, সবকিছু আছে কিন্তু কালামানিকের বিসি নেই। এ কথা কন না গা? নেতা কর্মী সব জেলের ভেতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসবে গ্রেফতারি পরোয়ানা।